হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস নিউ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও। তো আজকে দেখতে পাচ্ছ একেবারে অন্য ড্রেসে রেডি হয়ে পড়েছি, এখন বেরিয়ে পড়বো। তোমরা জানো আজকে যাবো হচ্ছে মুন্নারে, কিন্তু তার আগে এর্নাকুলামে কিছু সাইট সিইং আছে, তো সেইগুলোই এখন দেখতে যাব। তো চলো আমার সাথে। এই যে এই ড্রেসটা আমি আজকে পরেছি, এটা ফ্রক টাইপ ড্রেস। এটা তুমি ফ্রকের মতো করেও পরতে পারো, আমি যেমন এখানে আবার লেগিংস এর সাথে পরেছি। তো এই যে ড্রেসটা আমি সামনে থেকে একবার দেখিয়ে দিই। আর এই যে উপরে একটা শ্রাগ নিয়ে নিয়েছি, এটা জাস্ট মানে আমি পছন্দ করি এরকম, সেই জন্যই নিয়েছি। তো এই যে আমি রেডি, এবারে আমরা বেরিয়ে পড়ছি। যদিও আয়নাটা বেশি পরিষ্কার না, একটু হেজি হেজি আছে, তো এইভাবে প্লিজ ম্যানেজ করে নাও। তো চলো এখন বেরিয়ে পড়ি। টাটা। আয়নাটা তো একটু হেজি ছিল, সেই জন্য মাকে বললাম যে ক্যামেরা একটু দেখিয়ে দাও, আর ব্যাস আমি এখানে স্টাইল মারতে শুরু করে দিলাম, যেটা আমার কাজ আর কি। এতদিন তো গাড়িতে করে ঘুরছিলাম, বাট এখন থেকে এই বাসটাই আমাদের সঙ্গী, যেটাতে করে পুরো কেরালাটা ঘুরবো। আমরা এখন বসে পড়েছি বাসে, এসি বাস, এখানে ফুল এসি, ভালো। তো এখন এখন আমাদের জার্নি শুরু হবে। সরি, আমি এই পাশে তাকিয়ে কথা বলছিলাম। তো এই যে আমি, মা বসেছি, আর ওই যে ওই সিটটাতে বাবা বসবে, যেখানে ব্যাগ রাখা আছে। তো আমাদের বাস এখন রওনা দিচ্ছে। মা কি খাচ্ছে? মুড়ি না, জোয়ান। আমি সরি, বারবার এদিকে চোখ চলে যাচ্ছে, এখনো আমি এক্সপার্ট হইনি। দেখেছো, এক প্যাকেট কিনে নিয়েছে মা। কি করবো, এখানে কোথাও পাওয়াই যায় না, মানে নর্মালি পাওয়া যায় না, তাই দোকান থেকে কিনে নিতে হয়েছে। আমরা এখন সাইড সিনে বেরিয়েছি, ওই যে বাবা বাবার সিটে বসে পড়েছে, আর দেখো থামস আপ দেখাচ্ছে। ওপরে আমাদের লাগেজ চলে গেছে, ছোট ছোট যে লাগেজ গুলো, কিছু লাগেজ আমাদের হাতেও আছে, এই যে মা হাতে নিয়েছে। মনে হচ্ছে ফার্স্ট স্পটে আমরা এসে গেছি, দেখছি। চলো দেখাই তোমাদেরকে। হচ্ছে একটা শিবা টেম্পল, মানে মহাদেবের টেম্পল, তো সেটাই আমরা দেখতে। জানি না ভেতরে ভিডিও তুলতে দেবে কিনা, যদি দেয় তো তুলবো, ঠিক আছে। ফটো নেই, আন্দার যাকে ফটো নেই, মানে বাইরে তুমি করতে পারো। এখানে তুমি বাইরেটা ভিডিও ফটো তুলতে পারবে, বাট ইয়েতে তোলা যাবে না, তো সেই জন্য। তো এই হচ্ছে শিব মন্দির। এবারে এ পাশটা গিয়ে একটুখানি দেখে আসি কি আছে। চলো, এখানে পুরো খালি পা, এই যে আমি মোজা পরে আছি, পুরোপুরি খালি পা হতে পারবো না, সেই জন্য। তো আমি তোমাদের ব্যাক ক্যামেরাতেই দেখিয়ে দিচ্ছি হ্যাঁ কি আছে না আছে। এখানে কিছুটা ভিডিও করতে গিয়ে কিন্তু আমাকে আটকে দিল একজন, পিছন থেকে এসে বললো আর ভিডিও করা যাবে না, তাই বাকিটা তোমাদের আমি কিছু দেখাতে পারলাম না, সরি। শিবা টেম্পল থেকে আমরা বেরিয়ে পড়েছি, এটা ফুল টিম, যত ব্লু ক্যাপ দেখবে সেটা হচ্ছে আমাদের টিম, ওকে। আমাদের কেউ দিয়েছে, এই যে আমাদের হাতে আছে ব্লু ক্যাপ। জায়গাটা বেশ সুন্দর, পুরো গ্রিনারি, খুবই সুন্দর। দেখো চারপাশে শুধু গাছ গাছ গাছ, আর রাস্তাটা তো বলার নয়, সুন্দরই সুন্দর। আমরা এখন যাচ্ছি বোটিং করতে, তার কাউন্টিং চলছে যে কারা কারা যাবে আর কারা কারা যাবে না। তো এই যে যারা যারা যাবে না তারা হয়তো পাশে রয়েছে, জানি না কারা কারা যাবে না, আমি তো যাব।
এই হলো মেরিন ড্রাইভ কোচিতে, যেখানে আজকে আমরা করতে চলেছি বোটিং। তো চলো আজকে বোটিং এর ফুল মজা নেব। কি সুন্দর না, বেশ মনোরম, ভাল লাগছে গাছের ছাওয়ায় দাঁড়িয়ে বোটিং করব। অ্যাকচুয়ালি বোটিং মানে আমার মনে হচ্ছে এই যে লঞ্চে করে ঘোরা। এই যে এই বোটটায় চড়বো আমরা, এখানে অনেকগুলোই বোট আছে। ও আচ্ছা, এটা দিয়ে ওপাশের বোটে যাব। ওকে চলো যাই। এটা হচ্ছে কোচি পোর্ট। কোচি পোর্টে আমরা এখানে একটু বোটিং করছি। বোটিং মানে এই যে এইরকম, এটাকে আমরা লঞ্চ বলতে পারি। তো চলো, এই বোটে দেখো কি সুন্দর ডিজের ব্যবস্থা রয়েছে, তার সাথে একজন মাইকে বুঝিয়ে দিচ্ছে যে এখানে কোথায় কি আছে। মানে কোচি পোর্টটা তো বিশাল বড়, এবার এখানে কোথায় কি আছে সেগুলো টোটালটা উনি ডিটেলসে বলে দিচ্ছেন। सेकंड है कोचिंग है, लेकिन कोचिंग का मुंबई से अलग है। ये बॉर्डर पर मुंबई महाराष्ट्र के से हुआ। यहाँ पर जो है एकदम अरब सागर के बीच में है और हमारे इधर जो आगे की तरफ एक वाइट सा राउंड हम लोग देख रहे हैं, ये है आईएनएस ग्लो। और ये ग्लोबल बॉम्ब डिटेक्टर है, बॉम्ब को डिटेक्ट करता है और कोई डाल देगा बॉम्ब तो गैर सकता है। इसलिए हमारा पूरा कोचिंग सिटी को देखभाल कर रहा है आईएनएस ग्लो। और पीछे की तरफ है हमारा इंडियन वॉरशिप है। আমাদের এই বোটিং এ পার পার্সন চার্জেস নিয়েছে 200 টাকা করে। তো 200 টাকায় এতক্ষণ ধরে এত সুন্দর ঘোরা, দারুণ। আর এই যে পিঙ্ক শার্ট, এই হলো একান্ত আপনের ম্যানেজারের দায়িত্বে রয়েছে সুপ্রিয়। একে আমি সুপ্রিয়ই বলছি। হ্যাঁ, আমার থেকে অনেকটা ছোট, আমার ভাইয়ের বয়সী বলতে পারো, প্রায় 7-8 বছরের ছোট হবে। सीओ के लिए कच्चा तेल को लेके आता है यहाँ पर अलग अलग और रेफरेंस की तरह अलग अलग देशों से यहाँ पर कच्चा तेल को लेके आने के बाद इसमें पंपिंग करा जाता है। और पंपिंग करने के बाद ये जो व्हाइट कलर की पाइप है ये अंडर वाटर चलता है कोचिन रिफाइनरी में। और कोचिन रिफाइनरी यहाँ से लगभग 19 किलोमीटर की दूर है कोचिन रिफाइनरी। और वहां से 3 तरह की चीजें बन के रिटर्न आता है। वो हो गया क्रूड से टोटल 16 चीजें बनता है, लेकिन 3 जो है फेमस पेट्रोल, डीजल और केरोसिन, ये 3 बनकर गासलेट बनकर रिटर्न आता है। क्रूज और हमारा दुनिया भर में सबसे बड़ा बड़ा जो लग्जरी जहाज है ये सब यहाँ पर आकर ही बोटिंग होता है। यहाँ पर अभी यहाँ पर 3 तरह के ड्रेजर है जो इस्तेमाल किया जाता है हमारे को यहाँ पर ठीक करने का। और बाजू में जो केसी मरी टाइप है, यहाँ पर 3 अलग तरह की सीमेंट फैक्ट्रियां हैं हमारा कोचिन पोर्ट के अंदर। और ये 3 सीमेंट फैक्ट्री लिक्विड की तरह आता है यहाँ पर। और लिक्विड को टेम्परेचर के अंदर जाने के बाद ही उनको ड्राई कर सुखा कर पाउडर के मोड पे सीमेंट बनता है। और उसके साथ साथ जो कहलाती है पीछे ये है लक्षद्वीप जाने का पैसेंजर शिप। और ये करीब 600 पैसेंजर्स को एक साथ लेके चलता है और 8 घंटे लगता है यहाँ से लक्षद्वीप पहुंचना है। किसी को लक्षद्वीप जाना है चलो चलते हैं। फ्रेश करते हुए जाती है और इसके 3 तरीके से दिखाएगा आपको। ऊपर की तरफ एक करते नीचे एक से দেখতে পাচ্ছ
বুঝতে পারছো বর্ডার, ওটা আরব সাগরের ফুল বর্ডার, দেখো বুঝতেই পারবে। अब इधर बैठो और आगे की तरफ देखो। अब जो है अरब सागर का लेक आप लोग देख सकते हैं। पीछे की तरफ हमारा वेगनाथ लेक और एक तरफ नदी है। और ये देखो अरब सागर जंगल की नॉर्थ साइड से रिवर है, ये है और यमुना गंगा कावेरी पेरियार, ये पेरियार रिवर है ये। এখানে সুন্দর সুন্দর গান বাজাচ্ছে আর তার সাথে সাথে এত সুন্দর ভিউ, দেখার মজাই আলাদা। কিন্তু তোমাদের আমি সমস্ত গান ভালোভাবে তো শোনাতে পারবো না, জানোই কপিরাইট পড়ে যাবে। তো সেই জন্য মাঝে মাঝে একটু আধটু শোনাচ্ছি, আর বাকি আমার এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকেই তোমরা সহ্য করো। দেখতে পেলেই তো দেখতে একটা ডলফিন আছে এখানে। যাই হোক, একটা ডলফিন তো ভাগ্যে জুটেছে, দেখতে পেয়েছি। এতক্ষণ ভিডিও করার পর এই এখন একটা ডলফিন দেখতে পেলাম, আর আমি দেখতে পেলাম, আর তোমাদের দেখাবো না তা কি হয়? দেখো, তোমাদের কিন্তু ওই একটা ডলফিনও দেখিয়েছি, কষ্ট করে হলেও কিন্তু ভিডিওটা আমি ঠিক তুলে নিয়েছি। আর এই যে তোমরা খালি আমার ভিডিও দেখে চলে যাচ্ছ, এ কেমন কথা? একটু লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর কমেন্টেও জানাও যে জায়গাগুলো তোমাদের কেমন লাগছে। আমি দেখো যা বলেছি তা কিন্তু আমি করছি, আমি নিজে যেটা দেখবো সেটা তোমাদেরকে দেখাবো। কি দেখাচ্ছি তো? আমি তো নিজের ভিডিও কম তুলছি, জায়গার ভিডিও বেশি তুলছি, যাতে একটা জায়গাও আমার নিজেকে দেখাতে গিয়ে মিস না হয়ে যায়। और देखो बाजू में जो ये चाइनीज फिशिंग नेट्स है, ये 16 सेंचुरी पर करीब 600 साल पुराना है। वास्को डी गामा के टाइम पर चाइनीज वाले यहाँ आके सिखाया, एक टेक्नोलॉजी है ये। और उन्होंने अभी बहुत ही केरला के हर कोने कोने पर ये जो कल्चरल फॉर्म है सब जगह आप लोग देख सकते हैं। देखो अब हम आ चुका है हमारा अरब सागर पे, हमेशा हमारा बाजू में वाटर मेट्रो स्टेशन 3 साल पहले कोचिंग के अंदर चालू किया हमारा गवर्नमेंट सर्विस है ये। আমরা এতক্ষণ ছিলাম দোতলায়, এখন যাচ্ছি একতলায়, কারণ একতলায় এখন জমিয়ে নাচ হবে শুনছি। ওপরে এতক্ষণ যেখানে বসেছিলাম সেখানে কোনো এসির ব্যবস্থা তো নেই, কারণ চারপাশটা খোলা, আর এসির দরকারও নেই। কিন্তু নিচে এই ঘরটা কিন্তু ফুল এসি, আর তার সাথে নাচ করার একেবারে দারুণ ব্যবস্থা। এই যে ইনি হলেন পিঙ্কি দি, রাজরূপ ট্রাভেলস এর গ্রুপকে ইনি ম্যানেজ করছেন। ম্যানেজ করছে মানে কি শুধু ম্যানেজার? না না, রাজরূপ ট্রাভেলস এর মালিকের ওয়াইফ, উনি নিজেই মালকিন। কিন্তু সত্যি বলছি, ইনি খুবই ভালো, এনার ব্যবহার তুলনা হয় না, আর তার সাথে এনার এই গাইড করার ক্ষমতা অসাধারণ। কি সুন্দর ফুল টিমকে গাইড করে ঘোরাচ্ছে। এমন নয় যে আমরা একান্ত আপনের বলে আমাদের কথা ভাবছেই না, আমাদের সবাইয়ের কথা ভাবছে। দারুণ মজা হয়েছে এই বোটের মধ্যে গানের তালে নাচতে। উফ, দারুণ দারুণ, হেভি লেগেছে। তোমরা প্লিজ এসে ট্রাই করো।
এই ফুল বোটে কিন্তু অন্য কোনো পার্সন নেই, শুধু আমাদের লোকেরাই রয়েছে, মানে আমাদের ফুল টিম রয়েছে। অ্যাকচুয়ালি আমরাই তো 30 জন, আর কজনকে চাই? সেই জন্য ফুল বোটে শুধুমাত্র আমরা। নাচ গান মজা বেশ করছি। এটা ডান, এবারে আমরা নেমে পড়ছি। হয়ে গেল আমাদের ঘোরা। আমরা এখন গাড়ি খুঁজে পাচ্ছি না, আমাদের কি অবস্থা। এই যে এখান থেকে একটা চিপসের প্যাকেট কিনলাম, এই দোকানটা না, ওইখানে একটা দোকান আছে ওইটা থেকে। আর এখানে এই যে বাবা মা চা খাচ্ছে, চা না সরি কফি খাচ্ছে। জানি আজকের ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে গেল, কি করব বলো, যাই দেখছি তাই মনে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি। না বাবা, আর বেশি লম্বা করব না, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আজকের দিনের বাকি পার্টটা কিন্তু এই ভ্লগে না, নেক্সট ভ্লগে আসবে। তোমরা নেক্সট ভ্লগের জন্য ওয়েট করো। আজকের জন্য টাটা।